हरिनाम सुकीर्तन कीर्तिधरं धरणीगत जीवगणार्तिहरं हर नारद माधव गीतगुणं गुणहीनमदेकगतिं हि भजे हरिनाम सुकीर्तन कीर्तिधरं धरणीगत जीवगणार्तिहरं हर नारद माधव गीतगुणं गुणहीनमदेकगतिं हि भजे गुणहीनमदेकगतिं हि भजे गुणहीनमदेकगतिं हि भजे। पतित पावन श्री गुरु महाराज जी की जय। प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचूड़ामणि श्री गौर सुदास जी महाराज जी की जय। श्रील सच्चिदानंद भक्ति ठाकुर महाशय की जय। श्रील प्रभुपादेर पार्षद बृंद की जय। श्री हरिनाम संकीर्तन की जय। श्रील सच्चिदानंद भक्ति ठाकुर महाशय जैव धर्म पंचदश अध्याय नित्य धर्म ও সম্বন্ধ অবিধেয় প্রয়োজন প্রমেয়ান্তর্গত জীব বিচার। এর আগের অধ্যায়ে আমরা শক্তি বিচার শুনেছি, এখন প্রমেয় অর্থাৎ প্রমাণ করতে হবে যে বিষয়, সেই জীব বিচার। অদ্য ব্রজনাথ একটু শীঘ্রই শ্রীবাসাঙ্গনে পৌঁছালেন। সন্ধ্যা আরত্রিক দেখিবার জন্য সে দিবস শ্রী গদ্রুমবাসী ভক্তগণ শ্রীবাসাঙ্গনে সন্ধ্যার পূর্বেই পৌঁছিয়াছিলেন। শ্রী প্রেমদাস পরমহংস বাবাজি, বৈষ্ণব দাস ও অদ্বৈত দাস প্রভৃতি সকলেই আরত্রিকের মণ্ডপে বসলেন। ব্রজনাথ শ্রী গদ্রুমবাসী বৈষ্ণবদিগের ভাব দেখিয়া মনে মনে করিলেন, আমি সত্তরেই ইহাদের সঙ্গলাভ করিয়া চরিতার্থ হইব। ব্রজনাথের সুনম্র মুখশ্রী ও ভক্তিময়ী মূর্তি দেখিয়া তাহারা সকলেই তাহাকে আশীর্বাদ করিলেন। অল্পক্ষণের মধ্যেই তাহারা দক্ষিণাভিমুখে শ্রী গদ্রুম যাত্রা করিলে বৃদ্ধ বাবাজী মহাশয় দেখিলেন যে ব্রজনাথের চক্ষু হইতে দর দর ধারা পড়িতেছে। রঘুনাথ দাস বাবাজী মহাশয়ের কি এক অপূর্ব স্নেহ ব্রজনাথের প্রতি হইয়াছে। তিনি জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কেন রোদন করিতেছ? ব্রজনাথ বিনীতভাবে বলিলেন, প্রভু, আপনার উপদেশ ও সঙ্গ বলে আমার চিত্ত বিকলিত হইয়াছে। এই সংসারকে অসার বলিয়া বোধ হইতেছে। শ্রী গৌরপদ আশ্রয় করিতে নিতান্ত ব্যাকুল হইয়াছি। অদ্য আমার মনে একটি জিজ্ঞাসা উপস্থিত হইয়াছে, আমি তত্ত্বত কে এবং এই জগতেই বা আমি কেন আসিয়াছি? বাবাজি, ভালো, তুমি এই প্রশ্ন করিয়া আমাকে ধন্য করিলে। যে জীবের শুভদিন উদিত হয় তিনি এই প্রশ্নটি সর্বাগ্রে করিয়া থাকেন। দশমূলের পঞ্চম শ্লোক ও শ্লোকার্থ শ্রবণ করিলে আর কিছু সন্দেহ থাকিবে না। স্ফুলিঙ্গাহ ঋদ্ধাগ্নিরেব চিদর্ণব জীবনিচয়াহ হরেহ সূর্যস্যৈবা পৃথগপি তু তদ্ভেদ বিষয়াহ বশে মায়াযস্য প্রকৃতি পতিরেবেশ্বর ইহ সজীব মুক্তোপি প্রকৃতিবশযোগ্যঃ সগুণতঃ। উজ্জ্বলিত অগ্নি হইতে বিস্ফুলিঙ্গ যেরূপ বাহির হয়, সেইরূপ চিৎ সূর্যস্বরূপ শ্রীহরির কিরণকণ স্থানীয় চিৎ পরমাণুস্বরূপ অনন্ত জীব। শ্রীহরি হইতে অপৃথক হইয়াও জীব সকল নিত্য পৃথক। ঈশ্বর ও জীবের নিত্যভেদ এই যে পুরুষের বিশেষ ধর্ম হইতে মায়াশক্তি তাহার নিত্য বশীভূতা দাসী আছেন ও যিনি স্বভাবতঃ প্রকৃতির অধীশ্বর তিনি ঈশ্বর। যিনি মুক্ত অবস্থাতেও স্বভাবানুসারে মায়া প্রকৃতির বশযোগ্য তিনি জীব। ব্রজনাথ, সিদ্ধান্ত অপূর্ব। বেদ প্রমাণ জানিতে ইচ্ছা করি। প্রভুবাক্যই বেদ বটে, কিন্তু উপনিষদে ইহা দেখাইলে লোকে ইহাকে প্রভুবাক্য বলিয়া স্বীকার করিতে বাধ্য হইবে। বাবাজি, বহুতর বেদবাক্যে এই তত্ত্ব আছে। আমি দুই একটি বলি, শ্রবণ কর। বৃহদ আরণ্যকে 2:2-20 ও 4:3-9। যথাগ্নেহে ক্ষুদ্রা বিস্ফুলিঙ্গা বুচ্চবন্তে বমেবা স্মাদাত্মনঃ সর্বাণি ভূতানি বুচ্চরন্তি এবং তস্য
বা এতস্য পুরুষস্য দ্বে এব স্থানে ভবত ইদঞ্চ পরলোকস্থানঞ্চ সন্ধং তৃতীয়ং স্বপ্নস্থানং তস্মিন সন্ধে স্থানে তিষ্ঠন্যেতে উভে স্থানে পশ্যতীরঞ্চ পবলোকস্থানঞ্চ। অর্থাৎ অগ্নি হইতে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র বহু বিস্ফুলিঙ্গ নির্গত হয়, তদ্রূপ সর্বাত্মা কৃষ্ণ হইতে বিভিন্নাংশ জীবসমূহ উদিত হইতেছে। সেই জীব পুরুষের দুইটি স্থান, অর্থাৎ জড়জগৎ ও চিৎ জগৎ। জীব তদুভয়ের সন্ধিস্থল তৃতীয় স্থানে অবস্থিত। তিনি সন্ধিস্থানে থাকিয়া জড়বিশ্ব ও চিৎবিশ্ব উভয় স্থানই দেখিতে পান। এই বাক্যে জীবশক্তির তটস্থ লক্ষণ বিবৃত হইয়াছে। পুনরায় বৃহদারণ্যক বলেন 4:3-18 তদ্যথা মহামৎস্য উভে কূলে অনুসঞ্চরতি পূর্বাঞ্চাপ বৈষ্ণব মেবায়ং পুরুষ এতাবুভা বন্তাবনু সঞ্চরতি স্বপ্নান্তঞ্চ বুদ্ধান্তঞ্চ। অর্থাৎ সেই তটস্থ ধর্ম এইরূপ, যেরূপ মহামৎস্য একটি নদীতে থাকিয়া কখনো পূর্ব ও কখনো পশ্চিম এই দুই কূলে সঞ্চরণ করে, সেইরূপ জীব পুরুষ জড় চিদ্বিশ্বের মধ্যে কারণ বাড়িতে সঞ্চরণ করিবার উপযোগী হইয়া উভয় প্রান্ত অর্থাৎ স্বপ্নান্ত ও জাগরণান্ত কূলে সঞ্চরণ করিয়া থাকেন। ব্রজনাথ, তটস্থ শব্দের বৈদান্তিক অর্থ কি? বাবাজি, নদীর জল ও ভূমির মধ্যবর্তী স্থানকে তট বলে। জলের সংলগ্ন স্থানেই ভূমি। তট কোথায়? তট কেবল জল ও ভূমির মধ্যবর্তী বিভাগকারী সূত্র বিশেষ। তট অতি সূক্ষ্ম স্থান, স্থূল চক্ষে দেখা যায় না। চিৎ জগৎকে জলের সঙ্গে তুলনা করিলে এবং মায়িক জগৎকে ভূমির সহিত তুলনা করিলে তদুভয়ের বিভাগকারী সূক্ষ্ম সূত্রই তট। সেই সন্ধিস্থলে জীব শক্তির অবস্থিতি। সূর্যের কিরণে যেরূপ পরমাণু সকল অবস্থিতি করে, জীব সকল সেইরূপ জীব একদিকে চিৎ জগৎ দেখিতেছেন ও অপরদিকে মায়ারচিত ব্রহ্মাণ্ড দেখিতেছেন। ঈশ্বরের চিৎশক্তি অসীম, মায়াশক্তিও প্রকাণ্ড। তদুভয়ের মধ্যস্থিত অনন্ত সূক্ষ্ম জীব কৃষ্ণের তটস্থ শক্তি হইতে জীব, অতএব জীবের স্বভাবও তটস্থ। ব্রজনাথ, তটস্থ স্বভাব কিরূপ? বাবাজি, তাহাতে উভয় জগতের মধ্যবর্তী হইয়া দুই দিকেই দৃষ্টি চলে। উভয় শক্তির বশীভূত হইবার যোগ্যতাই তটস্থ স্বভাব। তট জলের জোরে কাটিয়া গিয়া নদী হয়, আবার ভূমির দৃঢ়তা লাভ করিলে ভূমি হইয়া পড়ে। জীব যদি কৃষ্ণের প্রতি দৃষ্টি করেন, তবে তিনি কৃষ্ণ শক্তিতে দৃঢ় হন। যদি মায়ার প্রতি দৃষ্টি করেন, তবে কৃষ্ণ বহির্মুখ হইয়া মায়ার জালে পড়িয়া আবদ্ধ হন। এই স্বভাবই তটস্থ স্বভাব। ব্রজনাথ, জীবের গঠনে কি মায়ার কোনো তত্ত্ব আছে? বাবাজি, না। জীব চিদ্বস্তুতে গঠিত, নিতান্ত অনুস্বরূপ হয়। চিদ্বলের অভাবে মায়ার অভিভাব্য, অর্থাৎ মায়ার দ্বারা পরাজিত হইবার যোগ্য। জীবের সত্তায় মায়াগন্ধ নাই। ব্রজনাথ এখানে প্রশ্ন করলেন, আমি কে এবং এই জগতেই বা আমি কেন এসেছি? বাবাজি মহারাজ বললেন, এই প্রশ্ন করে তুমি আমাকে ধন্য করলে। তিনি উত্তর দেবেন মহাবৈষ্ণব, তিনি বলেন, আমি ধন্য হলাম কারণ তুমি এই প্রশ্ন করেছ। যখন কোনো জীবের শুভ দিন উদিত হয়, অর্থাৎ ভালো দিন উদিত হয়, অর্থাৎ সুকৃতির বলে সাধুসঙ্গ আদি হয়, শুভ দিন উদিত হলে তিনি এই প্রশ্নটি সর্বাগ্রে করিয়া থাকেন, প্রথম এই প্রশ্নটি করেন। শ্রীল সনাতন গোস্বামীপাদ জীব শিক্ষার জন্য শ্রীমন মহাপ্রভুর কাছে এই প্রশ্নই করেছিলেন, কে আমি, কেন আমায় যারে তাপত্র। প্রশ্নের উত্তর দিতে বাবাজি মহারাজ দশমূলের পঞ্চম শ্লোক এবং তার অর্থ বললেন। স্ফুলিঙ্গাহা ঋদ্ধাগ্নে, আগুন জ্বলছে, সেখান থেকে যেমন বিস্ফুলিঙ্গ, আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে আসে, খুব আগুন জ্বলছে, ছোট্ট ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসে। চিৎ সূর্যস্বরূপ শ্রীহরি,
তার কিরণকণ স্থানীয় চিৎ পরমাণু হচ্ছে অনন্ত জীব। সূর্য থেকে যে আলো আসে, শ্রী ভগবান চিৎ সূর্যের মতো, সেখান থেকে যে কিরণ আসে সেই অনন্ত সংখ্যক, একটি দুইটি নয়, অনন্ত সংখ্যক চিৎ পরমাণু, সেই হচ্ছে অনন্ত জীব। জীব শ্রী হরির থেকে অপৃথক, আলাদা নয়, আবার নিত্য পৃথক। এই হচ্ছে অচিন্ত ভেদ এবং অভেদ শ্রীহরির সঙ্গে জীবের। সেই জন্য শ্রীহরির থেকে জীব অপৃথক হয়েও আলাদা নয়, অর্থাৎ একই হয়েও আবার নিত্য পৃথক। ঈশ্বর আর জীবের নিত্য ভেদ হচ্ছেই যে ভগবানের যে বিশেষ ধর্ম, সেখান থেকে যে মায়াশক্তি নিত্য বশীভূতা দাসী, আর প্রকৃতির অধীশ্বর যিনি, তিনি ঈশ্বর স্বভাবতই, কোনো প্রকারের দ্বারা নয়, কোনো অভ্যাসের দ্বারা নয়, স্বাভাবিকভাবেই যিনি প্রকৃতির অধীশ্বর, তিনি ঈশ্বর। আর যিনি মুক্ত হয়েও, মুক্ত অবস্থা লাভ করেও স্বভাব অনুসারে মায়া প্রকৃতির বশযোগ্য, তিনি জীব। যাঁরা অষ্টাঙ্গিক যোগের দ্বারা কিছু সিদ্ধিপ্রাপ্ত হন এবং নিজেদেরকে ঈশ্বর কল্পনা করেন, যোগীদের তো তাই হয়, পরমাত্মা যোগীদের, প্রথমে তারা নিজেদেরকে জীব বলে জানেন, কর্মমার্গে থাকার পর পরবর্তীকালে অষ্টাঙ্গিক যোগের দ্বারা তারা সিদ্ধি লাভের প্রচেষ্টা করেন, তখনও জীব হিসেবে জানেন এবং পরমাত্মার সান্নিধ্যের জন্য সাধনা করেন। যখন তাদের সিদ্ধি হয়, পরমাত্মার সান্নিধ্য লাভ করেন এবং নিজেদেরকেও পরমাত্মার মতোই রূপ বিশিষ্ট দেখতে পান, তখন তারা মনে করেন আমি ঈশ্বর হয়ে গেছি। কিন্তু অষ্টাঙ্গিক যোগাদির দ্বারা কোনো আত্মা ঈশ্বর হতে পারেন না, কারণ ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে স্বভাবত যিনি প্রকৃতির অধীশ্বর। যদি কোনো জীব সাধনার দ্বারা মায়া জয় করে থাকেনও, তিনি সাধনার দ্বারা মায়া জয় করেছেন, স্বভাবত মায়ার অধীশ্বর নন। এবং আবার জীবের সংজ্ঞায় বলেছেন যে যখন জীব বদ্ধ জীব, তখন তো মহামায়ার অধীনে তিনি আছেনই, আবার মুক্তি লাভ করার পরেও তিনি মায়ার অধীনে আছেন, যোগ মায়ার অধীনে। অতএব জীবের স্বভাবেই যে সব সময়ই মায়া কবলিত, সব সময়ই মায়া প্রকৃতির বশযোগ্য, বদ্ধাবস্থায় মহামায়ার অধীনে এবং মুক্তাবস্থায় যোগ মায়ার অধীনে। অতএব স্বভাবেই জীবের এই মায়াবশ্যতা, এই হচ্ছে জীবের সংজ্ঞা। স্বভাবতই যিনি মায়ার অধীশ্বর, তিনি ভগবান, আর তাঁরই অংশাংশ জীব, তাঁর থেকে নিত্য পৃথক, যারা স্বভাবতই মায়া প্রকৃতির বশ, তাঁরা জীব। জীব আর ঈশ্বরের এই সংজ্ঞা। ব্রজনাথ বললেন অপূর্ব সিদ্ধান্ত। এখন যদিও প্রভু বাক্য, কিন্তু বেদ প্রমাণ জানতে ইচ্ছা করি। এরকম হয়, কোনো মহাবৈষ্ণব বলেছেন যিনি সিদ্ধ, নিত্য সিদ্ধ বা সাধন সিদ্ধ, সেই শুনলেও আমরা ভাবি, আচ্ছা এ কথা কি উপনিষদে কোথাও আছে, এ কথা কি বেদে কোথাও আছে? সেই রকম ব্রজনাথ এখানে জিজ্ঞেস করলেন, ভালো প্রভু বাক্য, সে তো বেদই, কিন্তু বেদ প্রমাণ জানতে ইচ্ছা করি। তার নিজের জন্য শুধু নয়, তিনি বলছেন তাহলে লোকেও স্বীকার করতে বাধ্য হবে, কারণ লোকের প্রভুতে বিশ্বাস নেই, বেদে কিছু সামান্য বিশ্বাস আছে। প্রভু বাক্য বললেও, যে এই কথা মহাপ্রভু বলেছেন, এই কথা মহাপ্রভুর নিজজন বলেছেন, বললেও তাদের বিশ্বাস হয় না, তারা বেদে কি আছে দেখতে চান। তখন বললেন অবশ্যই। তারপর তিনি প্রমাণ দিলেন বৃহদারণ্য থেকে, যথাগ্নি ক্ষুদ্রা বিস্ফুলিঙ্গা এবং তস্য বা এতস্য পুরুষস্য দ্বে এব স্থানে ইত্যাদি। সেখানে বললেন যে আগুন থেকে যেমন ছোট ছোট বিস্ফুলিঙ্গ নির্গত হয়, সেরকম সর্বাত্মা কৃষ্ণ থেকেও বিভিন্নাংশ জীবসমূহ উদিত হইতেছে। একই কথা, যেটা দশমূল শ্লোকে রয়েছে সেটা বৃহদারণ্যকেও রয়েছে। আবার সেই জীব পুরুষের দুটি স্থান, একটি জড়জগৎ, একটি চিৎ জগৎ। জড় এবং চিৎ জগতের মাঝখানে অর্থাৎ সন্ধিস্থল যে তৃতীয় স্থান, সেইখানে জীবগণের অধিষ্ঠান, সেখানে জীবেরা থাকে।
এবং সেইখানে থাকাকালীন জড়বিশ্ব চিৎবিশ্ব দুই স্থানই দেখতে পান। অনেকদিন আগে আমাদের উনি আসেননি, হয়তো আজকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা যে এখানে বদ্ধ হলাম, তাহলে আমরা কি কারণোদকশায়ী বিষ্ণুর অংশাংশ হেতু তাঁর শরীর থেকে নির্গত হয়ে আমরা যে বদ্ধতাকে বরণ করলাম, আমরা কি দুটি জগৎই দেখতে পেয়েছিলাম, নিত্য জগৎ এবং জড় জগৎ? আমরা কি নিত্য জগৎ এবং অনিত্য জগৎ দুটিই দেখতে পেয়েছিলাম? তারপর সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ভোগ করব। এখানে যত জীব আছে, বদ্ধ জীব, সবাই ওই একই অবস্থা। কারণোদকশায়ী বিষ্ণুর শরীর থেকে আসার সময় তারা দুই জগৎই দেখতে পান। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে দুই জগৎই দেখতে পান। যারা স্থির করেন যে আমি বৈকুণ্ঠে গিয়ে নিত্য চিৎবিলাসে ভগবানের সেবা করব, তাঁরা সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে যান। আর যারা ভাবেন যে আমি জড়জগৎ দেখতে পাচ্ছি, চিৎজগৎও দেখতে পাচ্ছি, এখন জড়জগতে আমি ভোগী হয়ে ভোগ করব, সেই সব দুর্ভাগা জীব আমরা এখানে বদ্ধ হয়ে আছি। সন্ধিস্থান অর্থাৎ ওই ব্রহ্মলোক, কারণ সাগরের উপরে যে ব্রহ্মলোক, সেইখানে থেকে আমরা দুই দিক দেখেই এখানে আসার বিচার করেছি। বাবাজি মাঝ বললেন এই বাক্যে জীবশক্তির তটস্থ লক্ষণ বিবৃত হয়েছে। তারপর বৃহদারণ্যক থেকে আরো বললেন তজ্জথা মহামৎস্য শ্লোক থেকে, যে শ্লোকের অর্থ হচ্ছে যে তটস্থ ধর্ম কিরকম না, মহামৎস্য বড় মাছ, সে যেমন একটা নদীতে থাকে এবং কখনো পূর্ব দিকে যায় কখনো পশ্চিম দিকে যায়, এই দুই কূলে সঞ্চরণ করে, সেইরূপ জীব পুরুষ হয় এই দিকের কূলে বা ওই দিকের কূলে। সেরকম জীব পুরুষ অর্থাৎ আত্মা জড় আর চিৎ দুইটি বিশ্ব, জড় বিশ্ব আর চিৎ বিশ্ব, তার মাঝখানে কারণ বাড়ি, সেখানে সাঁতার কাটে। ও চিৎ বিশ্বের দিকেও যেতে পারেন, আবার এই জড় বিশ্বের দিকেও আসতে পারেন। জড় বিশ্বের দিকে এলে স্বপ্নান্ত অর্থাৎ সবই স্বপ্নের মতো, চিরস্থায়ী কিছুই নয়। আর চিৎ বিশ্বের যে কুল, সেই দিকে গেলে জাগরণান্ত অর্থাৎ জাগরণ যুক্ত অন্ত, অর্থাৎ ঘুম ভাঙলে যে অবস্থা হয়, অর্থাৎ সত্য বস্তু দেখা যায়, সেই দিকে সঞ্চরণ সাঁতার দিয়ে থাকেন। এই কথা শুনে ব্রজনাথ জিজ্ঞেস করলেন তটস্থ শব্দের বৈদান্তিক অর্থ কি? বাবাজি মহারাজ বললেন যে নদীর জল আর ভূমির মাঝখানে যে স্থান তট, মানে জল রয়েছে নদীতে আর এদিকে মাটি ভূমি, তার মাঝখানে সূক্ষ্ম রেখার মতো, সেটাকে বলা হয় তট। জলের সংলগ্ন স্থানেই ভূমি। তট কোথায়? তট ওই জল আর ভূমির মাঝখানে বিভাগকারী সূত্র বিশেষ। তট হচ্ছে খুব সূক্ষ্ম স্থান, স্থূল চোখে দেখা যায় না, নদী দেখছি আর নয় মৃত্তিকা দেখছি, ভূমি দেখছি, তার মাঝখানে যে খুব থিন, খুব পাতলা সূক্ষ্ম একটা লেয়ার রয়েছে, স্তর রয়েছে, সেটা হচ্ছে তট। এখন চিৎ জগৎ যদি জলের সঙ্গে তুলনা করি, তুলনা দেওয়া হচ্ছে, চিৎ জগৎ যদি জলের সঙ্গে তুলনা করা হয় আর মাইক জগৎকে যদি মৃত্তিকা ভূমির সঙ্গে তুলনা করা হয়, তাহলে তার মাঝখানে বিভাগকারী যে তট রয়েছে সূক্ষ্ম, সেইটি তট, এবং সেই সন্ধিস্থলে এই জীবাত্মারা সব থাকেন। আবার উদাহরণ দিচ্ছেন যে সূর্যের কিরণ, সূর্য উঠলে দিনের বেলায় তার কিরণ আলো এসে পড়ে, সেখানে পরমাণু সহ অবস্থিতি করে, বিজ্ঞানেও ফোটন বলা হয়। জীবেরা সেই রকমই কৃষ্ণ সূর্য থেকে কারণোদকশায়ী বিষ্ণু কৃষ্ণের কলা বিচ্ছুরিত হয়ে ওই একদিকে চিৎজগৎ আর অন্যদিকে মায়ারচিত ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছেন, মহামায়ারচিত, বহিরঙ্গা মায়ারচিত। ওদিকে ঈশ্বরের চিৎ শক্তি যার সীমা নেই, অসীম, আবার বহিরঙ্গা মায়া শক্তিও প্রকাণ্ড। এখানে বলছেন ঈশ্বরের চিৎ শক্তি অর্থাৎ পরাশক্তি অসীম, যার সীমা নেই, আর বহিরঙ্গা মায়া শক্তির গুণ বলেছেন প্রকাণ্ড। অসীম বলেন নাই, কিন্তু খুব বড় বলেছেন, খুব শক্তিশালী বলেছেন, খুব শক্তিময়ী বলেছেন। তার মাঝখানে ওই অনন্ত অনেক সংখ্যক, যা গোনা যাবে না, সেরকম সূক্ষ্ম জীব, স্থূল নয়, খুব সামান্য জীব। কৃষ্ণের তটস্থ শক্তি থেকে এই জীবের উদ্ভব।
অতএব যে শক্তি থেকে জীব আসছেন সেই তটস্থের ধর্ম জীবের মধ্যে। এরপর ব্রজনাথ জিজ্ঞেস করলেন তটস্থ স্বভাব কীরকম। এর আগের যে প্রশ্ন করেছিলেন তটস্থ শব্দের বৈদান্তিক অর্থ, এখানে বললেন এর স্বভাব কীরকম। অর্থ হলো এবার স্বভাব। বাবাজি মহারাজ বললেন যে তটস্থ স্বভাব এরকম যার মধ্যে দুই প্রকার স্বভাবই আছে, যেখান থেকে দুই দিকেই দৃষ্টি চলে। জলও দেখা যায়, ভূমিও দেখা যায়, চিৎ জগৎ বৈকুণ্ঠ দেখা যায়, আবার মাইক জগৎ ব্রহ্মাণ্ডও দেখা যায়। আর পরাশক্তি, শ্রীহরির অসীম শক্তি পরাশক্তি যোগমায়া, তার অধীনতার জন্য যোগ্যতা রয়েছে জীবের, যে আমি তার অধীন হব, সে যোগ্যতাও আছে। অর্থাৎ তার অধীন হতে পারেন, বশীভূত হতে পারেন, যোগমায়ার বশে থাকতে পারেন, আবার মহামায়ার অধীনেও থাকতে পারেন। দুই দিকেই তার যোগ্যতা রয়েছে। এইটাই হচ্ছে তটস্থ স্বভাব। যদি একদিকে হতেন তাহলে তিনি কোনো এক শক্তির কেবল বশবর্তী হতে পারতেন, তাহলে তটস্থ হতেন না, দুই দিকেই হতে পারতেন না। এবার উদাহরণ দিচ্ছেন ঠাকুর মহাশয় যে তট মানে হয় না, নদীর গতিপথ পরিবর্তন কী করে হয়। নদী যাচ্ছে, আমাদের গঙ্গা দেবী তাই ছোটবেলায় যেতাম, ওইদিকে চর ছিল না, তারপরে আস্তে আস্তে গঙ্গা দেবী কুল ভাঙতে ভাঙতে এইদিকে চলে এলেন। যেখানটায় মাটি ছিল, তারপর জমি জায়গা ঘর বাড়ি ছিল, সেসব ভেঙে গিয়ে একবারে সেখানে নদী হয়ে গেল। আমার নিদয়ার যে মন্দির ছিল প্রথমে, অনেক পশ্চিমে ছিলেন, তারপর গঙ্গা দেবী তিনি এইদিকে এলেন, মন্দির প্রায় জলগত হওয়ার উপক্রম হলো, তখন সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হলো। গঙ্গা দেবী আরও এলেন পূর্ব দিকে, তখন সেই মন্দিরকে আবার সরিয়ে নিয়ে আসা হলো। এখন যেখানে আছেন, প্রথম যেখানে দেখেছিলাম ছোটোবেলায়, সেইখানটা যদি প্রথম ধরি, তারপরে দ্বিতীয় স্থানে ছিলেন, সেও এখন গঙ্গা গর্ভে, তারপর আবার মন্দির বিগ্রহ নিয়ে আসছে, এখন তৃতীয় স্থানে রয়েছেন। তাহলে গঙ্গা দেবী তিনি যেখান দিয়ে প্রবাহিত হয়েছিলেন তার পূর্ব দিকে জমি জায়গা ঘর বাড়ি সব ছিল, ওই মন্দিরও ছিল। তারপর তিনি আস্তে আস্তে সেই সব তটকে নিজের মধ্যবর্তী করলেন, আর তার পশ্চিম দিকে চড়া শুরু হয়ে গেল, বালি উঠে এলো, তারপর আস্তে আস্তে সেখানটা ভূমি হয়ে গেল, তখন আবার অনেকে সেখানে চাষবাস শুরু করলেন। নদী তার পার্শ্ববর্তী তট ভূমি হয়, দৃঢ়তা লাভ করে, আর সেখানে জল নেই, সেখানে আর জল নেই। আবার যেখানে ভূমি ছিল একদম জল হয়ে গেছে। তাহলে তট এইরকম, ওই উভয় শক্তির বশীভূত হওয়ার যোগ্যতা। তট জলের জোরে কেটে নদী হয়, আবার ভূমি দৃঢ়তা লাভ করলে ভূমি হয়ে পড়ে। সেই রকম জীব যদি কৃষ্ণের প্রতি দৃষ্টিপাত করেন, তবে তিনি কৃষ্ণ শক্তি যোগমায়া শক্তিতে দৃঢ় হন, অর্থাৎ তিনি বৈকুণ্ঠে স্থান লাভ করেন। আর যদি মহামায়ার প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন যে আমি ভোগী হব, ভোগ করব, তখনই তিনি ওই কৃষ্ণ বহির্মুখ হয়ে মায়ার জালে পড়ে যান, আবদ্ধ হন। এই স্বভাবই হচ্ছে তটস্থ স্বভাব। এরপর প্রশ্ন করলেন জীবের গঠনে কি মায়ার কোনো তত্ত্ব আছে? না, জীব কিন্তু চিৎবস্তুতে তৈরি, বহিরঙ্গা মায়ার কোনো প্রভাব, বহিরঙ্গা মায়ার কোনো স্পর্শ সেখানে নাই, বহিরঙ্গা মায়ার কোনো তত্ত্ব তার মধ্যে নাই। কিন্তু জীব যেহেতু অনুপরিমাণ, খুব অল্প পরিমাণ, সেই জন্য খুব সহজেই মায়ার দ্বারা পরাজিত হন, কারণ তিনি অল্প পরিমাণ হওয়ায় তার চিৎ বল কম, অতএব বহিরঙ্গা মায়ার দ্বারা তিনি পরাজিত হওয়ার যোগ্য। সবই কথা বলা হয়েছে যোগ্য, বশীভূত হওয়ার যোগ্য, পরাজিত হওয়ার যোগ্য, অর্থাৎ আছে যোগ্যতা। এর আগে আমরা পড়েছি যে সেবাধিকার, কৃষ্ণ সেবাধিকার, কৃষ্ণ সেবাপ্রাপ্ত হন নাই যে গোলক থেকে পতিত হয়েছেন বলবো। কৃষ্ণ সেবাধিকার আছে, অধিকার আছে, কিন্তু প্রাপ্ত হন নাই। পরাশক্তির দ্বারা অভিভাব্য, বশযোগ্য, অর্থাৎ যখন তিনি পরাশক্তি যোগমায়ার বশযোগ্য হন তখন বৈকুণ্ঠে, তখন কৃষ্ণ সেবা করেন। আর যোগমায়ার দ্বারা বশীভূত হলে আর সেই জীব কখনো পতিত হয়ে মহামায়ার কোলে আসেন না। অতএব যোগ্যতা বা অধিকার, এই সব শব্দগুলি এখানে খুব মূল্যবান বোঝার জন্য। অল্প অনুপরিমাণ, অতএব চিৎবল খুব সামান্য, অতএব মহামায়ার দ্বারা বশযোগ্য। কিন্তু জীবের গঠনে কোনো মায়াতত্ত্ব নেই, জীবের সত্তায় কোনো মায়া নেই। আজ এখন ধন্যবাদ।